এবারে এশিয়া কাপে ফাইনাল গল্পের রচনাটা লিখতে চেয়েছিলাম পাকিস্তানের বিপক্ষে, কিন্তু টাইগার মানেই তো সমীকরণ অপেক্ষা করে সুপার ফোরে, তাহলে কেনই বা ব্যর্থতা থাকবে না। মাত্র 135 রান চেঞ্জ করতে পারলেই এবারে এশিয়া কাপের ফাইনালের স্বপ্নটা পূরণ হয়ে যেত 18 কোটি টাইগার ভক্তদের মনে। কিন্তু যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়ে গেল। 124 রানের মধ্যে সবাই চলে যায়। সাইফ হাসান এবং শামীম হোসেন ব্যতীত সবাই দায়িত্বহীনতার অভাব রয়েছে। ব্যাটিং বিপর্যয়ে এমনভাবে হতাশ হতে হবে সেটা কখনো ভাবতে পারিনি ক্রিকেট ভক্তরা। আমার সবকিছুই শেষ হয়ে গেল, আমি আর ক্রিকেট খেলতে চাই না। হঠাৎ করে সংবাদ মাধ্যমে কেঁদে কেঁদে একই বললেন ক্রিকেটার তাওহিদ হৃদয়। বিস্তারিত রিপোর্টের বাকি অংশে দেখুন। অধিনায়ক জাকের আলী বারবার 0-0-0। তাওহিদ হৃদয়ের কথা কি আর বলবো, এবারে এশিয়া কাপে যেন এই প্রাণীটা ডট বলের রাজা বনে গেল, যেখানে নিজেকে দাবি করে আন্তর্জাতিক প্লেয়ার হার্ড হিটার। তো যাই হোক, সর্বশেষ জাকেরের পরিণতি হয়েছিল আগামীকাল, আজ একই পরিণতি হয়েছে তাওহিদ হৃদয়ের। উল্লেখ্য যে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে বয়কট করছে। জাকের আলী, তাওহিদ হৃদয় এবং পারভেজ ইমনের মতো বেশ কয়েকটি প্লেয়ারকে বয়কট জানিয়ে পোস্ট করছে। তবে তাওহিদ হৃদয়ের এমন দুঃখজনক ঘটনা সে নিজেই বুঝতে পেরেছিল। আমি যেটা করেছি 18 কোটি মানুষের বিপক্ষে অন্যায় হয়েছে, তাই শাস্তির যোগ্য হয়েছে এবং শাস্তিও পেয়েছি। তো দর্শক, আপনাদের কাছে বাংলাদেশ ক্রিকেট একাদশে কোন কোন প্লেয়ার নিয়ে সাজানো উচিত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।